বিহারে তো ঝড়ে জিতবো, আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। দিল্লিতে বিজেপির জয় প্রসঙ্গে তৃণমূলকে এভাবেই কটাক্ষ শুভেন্দু অধিকারীর। শনিবার দিল্লি বিধানসভার ফল ঘোষণা হতেই গেরুয়া ঝড় লক্ষ্য করা যায়। বলা যায় দীর্ঘ 27 বছর পর দাপুটে জয় নিয়ে ক্ষমতায় ফিরল বিজেপি। দিল্লি জয়ের প্রভাব বিজেপি নেতা কর্মী সমর্থকদেরকে দারুণভাবে উজ্জীবিত করে তোলে। এই জয় প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার এক ফাঁক থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, এই জয় অত্যন্ত আনন্দের। দিল্লি তো মিনি ইন্ডিয়া, গোটা ভারতের মানুষ সেখানে থাকেন বলে জানান তিনি। কেননা দিল্লির নির্বাচনের সময় প্রচারের কাজে গিয়েছিলেন তিনিও। ওখানে তো অনেক বাঙালি থাকেন, সেই নির্বাচন উপলক্ষে অল্প কিছু হলেও তার যোগদান ছিল। সবাই মিলে এই ভ্রষ্টাচারী, ফ্রড, 420 চিটিংবাজকে হারিয়েছি। আপ ও তৃণমূল যেন মাস্তুত ভাই হয়ে আছে। এবারে দিল্লির নির্বাচনে মমতা ব্যানার্জি ও তার বাহিনী যেন ঝাঁপিয়ে পড়েছিল কেজরিওয়ালকে জেতানোর জন্য। অভিনেতা শত্রুঘ্ন সিনহাকেও পাঠিয়েছিল। তাই এই হার শুধুমাত্র আপের নয়, তৃণমূলেরও হার বলে কটাক্ষ করে বললেন শুভেন্দু। তৃণমূলের নির্বাচনের আগে আপের সমর্থনে নিজেই লেপ্টে গিয়েছিল বলে জানান শুভেন্দু। তাই পরিবারবাদী, দুর্নীতিগ্রস্ত ও তোলাবাজ পার্টিকে দিল্লির মানুষ রিজেক্ট করেছে। হরিয়ানা, মহারাষ্ট্রের পর দিল্লির জয়। এই জয়ের সবচেয়ে বড় কারণ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার ক্যারিশমা, তার উন্নয়ন, তার প্রতি ভারতীয়দের যে আস্থা, এই জয় তার প্রকাশ বলে জানান শুভেন্দু। আর যে হিন্দু সনাতনীরা ভোট দিতে বের হতেন না, তারা মহারাষ্ট্র নির্বাচন থেকে বিপদ বুঝে ভোট দিতে বের হচ্ছেন। সেই কারণে এই জয় সুনিশ্চিত হয়েছে বলে মনে করেন শুভেন্দু। তিনি বললেন, মহারাষ্ট্রে 2019 সালে ভোটদানের হার ছিল 61%, এবারে তা বেড়ে 66.5% হয়েছে। ঠিক একইভাবে 8 থেকে 10% ভোট বেড়েছে দিল্লিতে। এবারে বাড়ি থেকে বেরিয়ে ভোট দিয়েছেন হিন্দুরা, সঙ্গে সর্দারজিরাও ভোট দিয়েছেন বিজেপিকে বলে জানান শুভেন্দু। পূর্বাঞ্চলীয় ভোটার বলতে উত্তরপ্রদেশের পূর্বজন, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশা মিলিয়ে দিল্লির 29টি কেন্দ্রে পূর্বাঞ্চলীয় ভোটারদের মেজরিটি ছিল। এর মধ্যে 20টি আসনে জয় পেয়েছে বিজেপি। বিহারে তো ঝড়ে জিতবো বলে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন শুভেন্দু। তাই এদিন দিল্লি ভোটের ফলাফল আসতেই রাজধানী জুড়ে বিজয় উল্লাস লক্ষ্য করা যায়। বলা যায় প্রায় 3 দশকের খরা কাটিয়ে দিল্লিতে পদ্ম শিবির শেষমেশ আপকে সরিয়ে কর্তৃত্বে পৌঁছলো। 70 আসনের দিল্লি বিধানসভা ভোটে ম্যাজিক ফিগার ছিল 36, সেটা অনায়াসে পার করে দিল্লি জয় নিশ্চিত হয় বিজেপির। তবে ভোটের শেয়ারে দেখা গেল 48% ভোট পেয়েছে বিজেপি, 41% ভোট পেয়েছে আপ, অন্যদিকে কংগ্রেস 6% এবং অন্যান্যরা পেয়েছে 2%। এদিকে দিল্লি বিজয় সেরে বাংলার দিকে যে হিসেব কষতে শুরু করবে পদ্ম শিবির, সে কথাই নানানভাবে স্পষ্ট করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিহারে তো ঝড়ে জিতবো, আসাম তো জিতেই আছে। আমাদের একমাত্র লক্ষ্য পশ্চিমবঙ্গ আপ গেছে, এবারে মমতা পাপকে বিদায় করা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।